নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটা শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে জীবন বিজ্ঞান বিষয়ে আজকে সমাধান করে দেখাবো। 768, 790, 838 ও 883 এই 4টি পেজের সমাধান তোমাদের করে দেখাবো। আর আগের পেজগুলো তোমরা যারা এখনো দেখোনি আমরা সমাধান করে দিয়েছি, আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ইতিহাস ভূগোলের সম্পূর্ণ আমরা সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও 768 নম্বর পেজে যে সমস্ত এমসিকিউগুলো আছে একটু দেখে নাও। তোমাদের বইয়ের পিছনে উত্তরগুলো দেওয়া আছে, তোমরা যদি মনে করো দেখবে সেখান থেকেও দেখে নিতে পারো। চলো এবার আমরা শূন্যস্থান পূরণ থেকে সমাধান করব। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে, শূন্যস্থান পূরণ। আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। পরটা দেখো 2 নম্বরে কি আছে, মস্তিষ্কের লঘু মস্তিষ্ক অংশে পারকিনজি কোষ দেখা যায়। পরটা দেখো 3 দেখে কি আছে, মানুষের পপুলেশন এক্স ক্রোমোজোমে বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো বর্ণান্ধতা। পরটা দেখো কি আছে, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নম্বর আঙুলের রূপান্তর। পরটা দেখো কি আছে, 5 দেখো, বাজারে বহুল বিবৃত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে মিষ্টি জলের প্রচুর অপচয় ঘটে। পরটা দেখো কি আছে, 6 জায়গার বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদি সূক্ষ্ম কণাকে একত্রে কি বলা হয়, এসপিএম বলে, যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে। চলো তারপরে দেখো সত্য মিথ্যা। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 12 দাগের প্রশ্নের উত্তরটাও সঠিক। চলো এরপরে আমরা দেখব এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। দেখে নাও। চলো তারপরের প্রশ্ন দেখো কি আছে, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রথমটা আছে বীজদ্রী, শব্দটি বেছে নিয়ে লেখো। প্রথমটা উত্তর হবে থ্যালাসেমিয়া। পরেরটা দেখো হচ্ছে 20 দাগের প্রশ্ন, কোন প্রকার কোষ বিভাজনে জীবের বৃদ্ধিতে সাহায্য করে। উত্তর হবে মাইটোসিস। পরেরটা দেখো কি আছে, 21 দাগের প্রশ্ন, নিচের সম্পর্কযুক্ত আছে, এই প্রশ্নের উত্তরটা আমি বলে দিই, উত্তর হবে ফার্মিস। পরেরটা দেখো কি আছে, 22 দাগের প্রশ্নের উত্তরটা, কোন পিরিমিডিন ক্ষার ডিএনএতে থাকলেও আরএনএতে থাকে না, এটা উত্তর হবে থাইমিন। পরেরটা দেখো কি আছে, যোগ্যতমের উদ্বর্তনবাদের প্রবক্তাকে, উত্তর হবে চার্লস ডারউইন। পরেরটা দেখো, একটি সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম করো, উত্তর হবে লাংফিশ। পরেরটা দেখো কি আছে, 25 দাগের প্রশ্নের উত্তরটা এটা সম্ভবত এটা আমাশা হবে। হ্যাঁ, তোমরা একটু তাও দেখে নিও। পরেরটা দেখো, লেগ হিমোগ্লোবিন কি, এই প্রশ্নের উত্তরটা একটু শুনে নাও। না আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা সরি আমাশা না, এটা জল দূষণ হবে। হ্যাঁ, জল দূষণ হবে, এই প্রশ্নের উত্তরটা হবে জল দূষণ। ঠিক আছে, পরেরটা দেখো, লেগ হিমোগ্লোবিন কি, প্রশ্নের উত্তরটা শুনে নাও। সিম্ব জাতীয় উদ্ভিদের মূলের অবদে বসবাসকারী রঞ্জক পদার্থ হচ্ছে লেগ হিমোগ্লোবিন। চলো তার পরের পেজটা আমরা দেখি। এবার সমাধান করব 790 পেজ। এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু দেখে নাও, যেগুলো দাগ দেওয়া আছে সেইগুলো উত্তর একটু দেখে নাও। যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো উত্তর। চলো পরের প্রশ্নগুলো একটু দেখো। চলো এবার আমরা শূন্যস্থান পূরণগুলো দেখব। প্রথম প্রশ্ন আছে কি, কোন হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এটা উত্তর হবে জিব্বেরেলিন। পরেরটা দেখো কি আছে, পিরিমিডিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারকের উদাহরণ হলো, উত্তর হবে থাইমিন। পরেরটা দেখো, একই জিনিসের বিভিন্ন রূপকে বলা হয় অ্যালিল। পরেরটা দেখো কি আছে, 4 দাগে, জীবের পপুলেশন প্রকরণ থাকলে তবেই অবিভক্ত ঘটে। পরের প্রশ্ন দেখো কি আছে, জীব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট। পরেরটা দেখো কি আছে, 6 দাগের, জলাশয় পুষ্টি বস্তুর অতিবৃদ্ধিকে বলে ইউট্রিফিকেশন। চলো এরপরে সত্য মিথ্যাগুলো একটু দেখো। সত্য মিথ্যা হচ্ছে, প্রথমে 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 10 নম্বর প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক। এরপরে আমরা দেখব এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। একটু দেখে নাও, তোমরা একটু দেখে নাও। এবার দেখো, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রথমে আছে বীজদ্রী, শব্দটি বেছে নিয়ে লেখো, এটা হবে এডিএইচ গ্লুকোজ বিপাক।
পরে দেখো পরের প্রশ্ন কী আছে 20 দাগের, মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহারের ত্রুটি দূর হয়? এটা উত্তর হবে অবতল লেন্স। পরেরটা দেখো কী আছে, নিচের সম্পর্কযুক্ত আছে। 21 দাগের প্রশ্ন উত্তরটা হবে খর্ব ধাবক। পরেরটা দেখো 22 দাগের কি কি কোশ্চেন আছে, স্ত্রীলোককে হেমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটা হবে এক্স ক্রোমোজোম থাকে না বলে। পরেরটা দেখো 23 দাগের কী আছে, ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক কি? উত্তর হবে ফিনোটাইপ ইকুয়াল টু জিনোটাইপ প্লাস পরিবেশের প্রভাব। পরেরটা দেখো কী আছে, পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির যে কোনো একটি ভূমিকা লেখো। এটা উত্তর হবে বায়ুথলি অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে। হ্যাঁ, আরও একবার রিপিট করছি, বায়ুথলি অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে। পরেরটা দেখো 25 দাগের কী আছে, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি আছে। এই প্রশ্নের উত্তরটা হবে সিটু ইনসিটু সংরক্ষণ, ইনসিটু সংরক্ষণ। পরেরটা দেখো কী আছে 26 দাগের, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে সিউডোমোনাস। চলো পরের পেজ আমরা সমাধান করবো। 838 নম্বর পেজ, 838 নম্বর পেজ সমাধান করে দেখাবো। দেখে নাও 838 নম্বর পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো, যদিও তোমাদের বইয়ের পিছনে দেওয়া আছে, আমি বারবার রিপিট করছি, একটু দেখে নিও। আচ্ছা, তারপরে দেখো কি আছে, বাকিগুলো একটু দেখে নাও। চলো শূন্যস্থানের পূরণগুলো একটু দেখো কি আছে। ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। 2 নম্বরে কী আছে, মাইক্রোটিউবিউল, এটা উত্তর হবে টিবিউলিন নামক প্রোটিন নির্মিত নলাকার গঠন বিশেষ। পরেরটা দেখো 3 দাগে কী আছে, উভয়লিঙ্গ ফুলের পুংকেশর কেটে স্ত্রী ফুল তৈরির পদ্ধতিকে বলা ইমাস্কুলেশন। পরেরটা দেখো 4 দাগে কী আছে, উদ্দীপকের প্রভাবে কোনো জীব স্নায়ুতন্ত্রের মাধ্যমে যে ক্রিয়া করে সেটাই হলো সংবেদনশীলতা। পরেরটা দেখো কী আছে 5 দাগের, ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলে। এটা উত্তর হবে জলাভূমিকে। পরেরটা দেখো কী আছে, স্থানীয়ভাবে জীব বৈচিত্র্য তথ্য ভাণ্ডার হলো পিবিআর। পরেরটা দেখো সত্য মিথ্যা কী আছে। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 8 দাগের প্রশ্নের উত্তরটা সঠিক, 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল। তারপরে দেখো কী আছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও, একটু স্তম্ভ মেলাওটা একটু দেখে নাও। দেখে নাও, তারপরের প্রশ্ন দেখে নাও। আচ্ছা, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। দেখো 1 নম্বর করে 6 নম্বর আছে। প্রথমে আছে বীজদৃশ, শব্দটি বেছে নিয়ে লেখো। এটা উত্তর হবে TRH। পরটা দেখো 20 দাগের, স্নায়ু প্রবাহে মায়োলিন আবরণী ভূমিকা কী? এই প্রশ্নের উত্তরটা হবে মায়োলিন আবরণী স্নায়ু স্পন্দন। পরটা দেখো কী আছে 21 দাগের। আচ্ছা, 21 দাগের প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। উত্তর হবে টেলোফেজ দশা। পরটা দেখো কী আছে, দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে নিষেক ঘটালে F1 জনুতে শঙ্কর লম্বা ও বেটে গাছের অনুপাত কত হবে? উত্তর হবে 2:1। পরের প্রশ্নটা দেখো, ক্রিস্টোমাস রোগ কী? এটা উত্তর হবে হিমোফিলিয়া বি। পরেরটা দেখো কী আছে 24 দাগের, একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও। উত্তর হবে লিমুন লাস। পরেরটা 25 দাগের কী আছে, 25 দাগের প্রশ্নের উত্তরটা হবে জল দূষণ। পরেরটা 26 দাগের কী আছে, MAB এর পুরো নাম কি? উত্তর হবে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। চলো এবার আমরা সমাধান করে দেখাবো। 883 নম্বর পেজ দেখে নাও। আচ্ছা, এমসিকিউগুলো তোমার উত্তরগুলো একটু দেখে নাও, যেগুলো দাগ দেওয়া আছে। বাকি এমসিকিউগুলো একটু দেখে নাও। তারপরে দেখো শূন্যস্থান পূরণ কী আছে। চলো প্রথম প্রশ্ন কী আছে, মাতৃদুগ্ধ উৎপাদনে সাহায্য করে কোন হরমোন? উত্তর হবে প্রোল্যাকটিক হরমোন। পরেটা দেখো প্রাণী কোষে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। পরেটা দেখো 3 নম্বরে মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কটি? উত্তর হবে 44টি। পরেটা দেখো 4 দাগের, সমবৃত্তীয় অঙ্গ অভিসারী অভিযোজনের ফলে গঠিত হয়। পরেটা দেখো পশ্চিমবঙ্গের আরাবারি অরণ্যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সূত্রপাত। পরেটা দেখো কী আছে 26 দাগের, পেশি অ্যাবডাকশন ঘটায়। এটা উত্তর হবে ডেলট্রয়েড। তারপরে দেখো সত্য মিথ্যা কী আছে দেখে নাও। আচ্ছা, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক। চলো এরপরে আমরা দেখব এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও, একটু দেখে নাও। আচ্ছা, পরেরটা দেখো কি আছে, বীজদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। এটা উত্তর হবে থ্যালামাস। পরেরটা দেখো 20 দাগের প্রশ্ন কি আছে, ইতর পরাগযোগে একটি সুবিধা লেখো। উত্তর হবে ইতর পরাগযোগে
অন্য অন্য বৈশিষ্ট্য যুক্ত অপত্য তৈরি করে, ঠিক আছে, উন্নত বৈশিষ্ট্য যুক্ত অপত্য তৈরি করে। পরেরটা দেখো কি আছে, লোকাস কি, লোকাস হলো জিনের অবস্থান বিন্দুকে লোকাস বলে, জিনের অবস্থান বিন্দুকে লোকাস বলে। পরেরটা দেখো কি আছে, আচ্ছা 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে ডারউইনের মতবাদ। তারপর 23 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, উত্তর হবে ক্রায়ো সংরক্ষণ। 23 দাগের প্রশ্নের উত্তরটা হবে ক্রায়ো সংরক্ষণ। তোমাদের ভিডিও শেষে আমরা এই প্রশ্নের উত্তরগুলো তাও খাতায় লেখা আছে, তখন দেখিয়ে দেবো, তোমাদের সুবিধা হবে। পরেরটা দেখো 24 দাগের প্রশ্নের উত্তরটা হবে দূষণ, ঠিক আছে, উত্তর হবে দূষণ, আমি তো বলে দিলাম। পরেরটা দেখো 25 দাগের বাষ্পমোচন কমানোর জন্য ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য লোক, উত্তর হবে পত্র কণ্ঠকের রূপান্তর। পরেরটা দেখো কি আছে, এখানে বৈশিষ্ট্য কিন্তু অনেকগুলো আছে তোমাদের পাঠ্য বইতে, তোমরা সেখান থেকে একটু পড়ে নিও, এই প্রশ্নটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরেরটা দেখো কি আছে, 25 দাগের প্রশ্ন তো বললাম। 26 দাগের প্রশ্ন দেখো কি আছে, কৃষিতে কৃত্রিম উদ্ভিদ হরমোনের ব্যবহার একটি উদাহরণ সহযোগে উল্লেখ করো, এটা উত্তর হবে আগাছা দমনে 2,4-D ব্যবহার, ঠিক আছে, আগাছা দমনে 2,4-D ব্যবহার। চলো তোমাদের উত্তরগুলো বলেছিলাম দেখাবো, একটু দেখে নাও পেজ নম্বরটা 768। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।